হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5। তো দেখো যে আমরা এই যে নবগণিতের ভিডিও আমরা স্টার্ট করে দিয়েছি। নবগণিতের বইয়ের যে সমস্ত অঙ্ক ধরে ধরে আমরা সলভ করে দিচ্ছি। তো আজকের আমরা এসে ওই আজকে পৌঁছালাম যে ওই আজ 75 নম্বর ওই আজ মানে একদম ভিডিওতে। তো পেজ নাম্বার 22, 22 পেজে। তো দেখো যে আগের ভিডিওতে আমরা যে পেজ নাম্বার 22 পেজের ঘয়ের দাগের অঙ্কটা আমরা ব্যাখ্যা করে দিয়েছি। আজকের আমরা শুরু করব ও দাগের অঙ্ক থেকে, যেখানে আছে যে একটি সংখ্যাকে 5 দিয়ে দিয়া গুণ করিলে গুণফলে 7 যোগ দিয়া যোগফলকে 3 দিয়া ভাগ করিয়া ভাগফল হইতে 3 বিয়োগ করিলে 11 হয়, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো যদি আমরা করতে চাই তা দুটো পদ্ধতিতে হয়। একটা হচ্ছে এক্স ধরে, আরেকটা হচ্ছে এক্স না ধরে, অর্থাৎ ওই যাতে পাটিগাণিতিক পদ্ধতি। তাহলে আমরা লিখব যে প্রথম পদ্ধতি বলে লিখব যে পাটিগাণিতিক পদ্ধতি। পাটিগাণিতিক পদ্ধতিতে তোমাদের বইয়ে এখানে সলভ করে দেওয়া আছে, সেইটাকে আরেকটু আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে পাটিগাণিতিক পদ্ধতিটা আমরা এইভাবে করব যে এক্স না ধরে আর কি। তাহলে করতে গেলে এই সমস্ত অঙ্কগুলো যে মানে ব্যাক ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ লাস্টের দিক থেকে করে করে আমাদের আসতে হবে। লিখতে হবে যে অঙ্কটার সমস্যার সমাধান আমরা এইভাবে করতে পারি যে একটি সংখ্যাকে 5 দিয়া গুণ করিলে গুণফলে 7 যোগ দিয়া, যেমন ল্যাঙ্গুয়েজে লেখা আছে তেমনিভাবে দিয়া যোগফলকে 3 দিয়া ভাগ করিয়া ভাগফল হইতে 3 বিয়োগ করিলে 11 হয়। অর্থাৎ 3 বিয়োগ করার আগে সংখ্যাটি ছিল সমান কত। তাহলে দেখো, যদি বিয়োগ করতে বলে তাহলে আমরা যোগ করব। মানে উল্টো দিক থেকে অঙ্কটা এইভাবে করব। যদি বিয়োগ করার কথা বলে তাহলে আমরা যোগ করব। তাহলে কি হবে যে 11 যোগ 3, তাহলে কত হবে 14, কমা দিয়ে লিখব। আবার সংখ্যাটির দেখো এই যোগফলে তার 3 দিয়ে বিয়োগ করার আগে কি হচ্ছে যে 3 দিয়ে ভাগ করা হচ্ছে। আবার সংখ্যাটিকে তিন দিয়া ভাগ করার আগে সংখ্যাটি ছিল সমান আমার কি। তাহলে দেখো যে 3 দিয়া ভাগ করার আগে, তাহলে ভাগ মানে গুণ, তাহলে ভাগ করতে বললে তার অপোজিটটা আমাদের ভাগতে হবে যে আগের সংখ্যাটা কী ছিল। যেমন মানে যদি তোমাদের উদাহরণ দিই যে একটা সংখ্যা 4 দিয়ে ধরো যদি বলা হয় 4 ভাগ ধরো 2 ইকুয়াল টু ধরো 2 হয়। তাহলে যদি বলা হয় যে এই সংখ্যাটিকে 4কে 2 দিয়ে ভাগ করার আগে সংখ্যাটি কত ছিল, তাহলে ভাগের তাহলে অপোজিট তাহলে কী হবে, তাহলে গুণ হবে। বুঝতে পারলে তো? তাহলে এইরকম একটা কনসেপশান।
তাহলে এখানে এরকম উল্টোভাবে ভাববো। তাহলে যে সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করার আগে সংখ্যাটি ছিল, তাহলে এই 14 গুণ 3, তাহলে 42, কমা দিয়ে লিখব। আবার দেখো তাহলে 3 দিয়ে ভাগ করার আগে তাহলে আবার 7 যোগ হচ্ছে, আবার সংখ্যাটির সাথে 7 যোগ করার আগে সংখ্যাটি ছিল সমান কত, যে 7 যোগ করার আগে সংখ্যাটি কত ছিল, তাহলে যোগ মানে করতে বলছে, তার অপোজিট চিহ্ন হচ্ছে বিয়োগ। তাহলে 42 মাইনাস 7, তাহলে কত হয় 35। তারপরে দেখো 5 দিয়ে গুণ করতে হচ্ছে, মানে আস্তে আস্তে ব্যাক ক্যালকুলেশন করতে করতে আমরা এই যে একটি সংখ্যা, সেই সংখ্যাটা আমরা নির্ণয় করব। আবার সংখ্যাটির সাথে 5 দিয়া গুণ করার আগে, 5 দিয়ে গুণ করার মানে আগে সংখ্যাটি ছিল তাহলে এখানে 35, তাহলে 35 তাহলে গুণ করতে বলছে, তার মানে ভাগ করতে হবে, অপোজিট চিহ্ন। সেভেন, তাহলে অতএব নির্ণয় সংখ্যা সমান 7। তাহলে এইভাবে দেখো এখানে উত্তর অবশ্যই মিলে গেছে, দেখো 7 এখানে আছে উত্তর। তার মানে এখানে সংক্ষেপে যেটা দেখো নিচে একটা সরল দেওয়া আছে যে 11 প্লাস 3 গুণ 7 বিয়োগ 3, অর্থাৎ সংক্ষেপে নির্ণয় সংখ্যাটি এইভাবে যেটা লেখা আছে তোমাদের, অতএব সংক্ষেপে নির্ণয় সংখ্যাটি সমান, দেখো তাহলে কী হবে 11 যোগ 3 গুণ 3 বিয়োগ 7 ভাগ 5 সমান 7। এটা তোমাদের বইয়ে লেখা আছে। তো দেখো এইভাবে আমরা অঙ্কটা এইভাবে সুন্দর করে করতে পারি, এবং হচ্ছে পাটিগাণিতিক পদ্ধতি দ্বারা এক্স ছাড়া এইভাবে আমরা অঙ্কটা শিখতে পারি। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে প্রথমে দেখো যে উল্টো দিক থেকে আমরা এইখান থেকে ধরবো, 3 বিয়োগ করলে 15 মানে আছে মানে 11 হয়। তাহলে এখানে লিখবো যে একটি সংখ্যাকে প্রথমে এই আমাদের একটা জিনিসকে যে প্রথমে অঙ্কটা পুরোটাই করতে হবে, এখানে টুকতে হবে, টুকে নিয়ে লাস্টের যে লাইন অবধি লেখার পরে, অর্থাৎ 3 বিয়োগ করার আগে সংখ্যাটি কত ছিল 14, তাহলে বিয়োগ মানে তার অপোজিট চিহ্ন যোগ, তাহলে সংখ্যাটিকে 3 বিয়োগ করার আগে, তাহলে দেখো সংখ্যাটি তাহলে এখানে 14 হচ্ছে, তাহলে এখানে এই 14 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে 11 সংখ্যাটা পাওয়া যায় না। তাহলে এই 3টা বিয়োগ করার আগে সংখ্যাটা কত ছিল, তাহলে 14 পাবো একই মানে এইভাবে। আবার সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করার আগে কত সংখ্যা ছিল, তাই না? তাহলে 3 দিয়ে ভাগ করার আগে তাহলে ভাগ তার অপোজিট চিহ্ন গুণ, তার মানে ছিল 42। দেখো 42-এর 3 গুণ হচ্ছে 14, তার মানে 3 দিয়ে ভাগ করা হচ্ছে, এই 42কে 3 দিয়ে ভাগ করলে আমাদের 14 হয়। তাহলে 3 দিয়ে ভাগ করার আগে সংখ্যাটা কত ছিল 42। আবার সংখ্যাটির সাথে 7 যোগ করার আগে কত সংখ্যা ছিল, তাহলে 7 যোগ করলে আমাদের যোগ করার আগে সংখ্যাটি ছিল এখানে 35। দেখো 35-এর সাথে যদি 7 যোগ করে দিই তাহলে আমরা 42 পাচ্ছি, তাই না? তাহলে ওই জন্য আমরা এই লাইনটা আমরা লিখতে পারি। আবার সংখ্যাটির সাথে 5 দিয়ে গুণ করার আগে সংখ্যাটি ছিল 7। দেখো 7কে যদি 5 দিয়ে গুণ করা তাহলে 5 7 35, তার মানে এই 25কে যদি মানে 5 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে আস্তে আস্তে ব্যাক ক্যালকুলেশন করতে করতে আমরা আলটিমেটলি এই যে নির্ণয় সংখ্যার জায়গায় আমরা চলে আসতে পারলাম। তাহলে এটাই হবে এই 7 হচ্ছে নির্ণয় সংখ্যা। আরও যদি এখানে টপিক যদি আরও যদি বেশি থাকতো এখানে, অর্থাৎ এই 5 দিয়ে গুণ করার আগে যদি আরও একটা টপিক যদি বেশি থাকতো তাহলে কিন্তু আরও একটা ধাপ আমরা এখানে তৈরি করতাম, এবং সংক্ষেপে যে ক্যালকুলেশনগুলো করলাম সেটাকে আমরা একটা সরল আকারে এখানে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এইভাবে পাটিগাণিতিক পদ্ধতি দ্বারা
অঙ্কটার সমস্যার সমাধান করা যায় বা উত্তর বের করা যায়। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারলে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক করবে এবং মানে বন্ধুবান্ধবদের শেয়ার করবে। ওকে, এবার দেখো যে এই অঙ্কটা আমরা কিন্তু এক্স ধরে কিন্তু সমস্যার সমাধান করতে পারি, সেটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি দ্বারা। দেখো সেটা, তাহলে দেখো তোমরা যে এক্স ধরে কি করে সমস্যাটা সমাধান করতে হয় এই অঙ্কটা, তাহলে আমরা লিখতে পারি যে মনে করি সংখ্যাটি সমান এক্স আমরা ধরতে পারি। তাহলে অতএব শর্তানুসারে বা লিখতে পারি যে অতএব সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করলে সংখ্যাটি হয় সমান কত? তাহলে 5 গুণ এক্স সমান 5x। এই গুণ ফলে অর্থাৎ 5x এর সাথে 7 যোগ করিলে সংখ্যাটি হয় সমান কত? তাহলে 5x প্লাস 7, 7 যোগ দিয়া যোগফলকে 3 দিয়া ভাগ করলে। আবার তারপর কি বলছে যে যোগফলকে কোমা অর্থাৎ 5x প্লাস 7কে 3 দিয়া ভাগ করিলে সংখ্যাটি হয় সমান কত? তাহলে 5x প্লাস 7, তাহলে একে 3 দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা হয়। ভাগ করিয়া কি বলছে যে 3 দিয়া ভাগ করিয়া ভাগফল হইতে 3 বিয়োগ করিলে। এবার লিখতে হবে আবার ভাগফল হইতে 3 বিয়োগ করিলে সংখ্যাটি হয়। ভাগফল মানে এখানে ওই যে 5x প্লাস 7, এখানে ভাগ হচ্ছে 3, এটা হয়। তাহলে ভাগফল হইতে 3 বিয়োগ করিলে তাহলে সংখ্যাটি হয় সমান কত? 5x প্লাস 7 বিয়োগ 3। তাহলে দেখো এখানে একটু লেখাটা একটু মানে অন্যরকম দেখাচ্ছে, যে এখানে ভাগফল মানে অর্থাৎ হচ্ছে ব্র্যাকেটে আমরা এইটা দেবো যে 5x, এখানে না লিখতেও পারো, এটা লিখলেও হয়। যে ভাগফল হইতে 3 বিয়োগ করিলে সংখ্যাটি হয় এটা। এবার লিখবো যে অতএব শর্তানুসারে লিখবো যে এই সংখ্যাটা যে 5x প্লাস 7 ভাগ হচ্ছে 3 বিয়োগ 3 ইজিক্যাল টু, এখানে বিয়োগ করার পরে সংখ্যাটি কত হচ্ছে? 11 পাওয়া গেছে, 11। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? যে 5x প্লাস 7 ভাগ 3, তা 3টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে কত হবে? 11 যোগ 3,
তাহলে বা কী করবো 5x প্লাস 7 ভাগ 3 সমান সমান 14। তাহলে দেখো এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে, এরপরে দেখো ক্যালকুলেশনটা, এর পরের ক্যালকুলেশন এরকমভাবে করতে হবে। তাহলে বা লিখতে পারি 5x প্লাস 7 ডিভাইডেড বাই 3। তাহলে ভাগ মানে আমরা হরে লিখতে পারি। তাহলে বা লিখবো, তাহলে এর নিচে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 5x প্লাস 7 ইকুয়াল টু 14 গুণ 3। তাহলে বা 5x সমান সমান 3 14 42 বিয়োগ 7, তাই না? তারপরে দেখো পাশে আমরা করব যে বা 5x সমান সমান কত হচ্ছে 35। তাহলে অতএব x সমান সমান 35/5 সমান সমান 7। তাহলে এখানে বা দেবো যে বা, অতএব x সমান সমান 7 পেয়ে গেছি। তাহলে অতএব নির্ণীয় সংখ্যা 7। তাহলে এইভাবে আমরা এক্স ধরে সমস্যাটা সমাধান করতে পারি, এইভাবে লিখে লিখে। হ্যাঁ, বা অনেকে এরকম করবে যে একবারই মনে করি সংখ্যাটা দিয়ে লেখার পরে শর্তানুসারে এই লাইনটা লিখব। তো আমার প্রশ্ন হচ্ছে যে অঙ্কটা আমরা এমনভাবে সলভ করব যেন পরীক্ষার সময় আমরা ভালো সুন্দর যেন নম্বর পাই, তাই না? যাতে করে যে আমরা খেটে নম্বর তুলব। প্রশ্ন হচ্ছে যে আমরা খেটে নম্বর তুলব, ঘাম ঝরিয়ে নম্বর তুলব। এই কথাটা মাথায় রাখবে যে কোনো জায়গায় যেন স্টেপ জাম আমরা করব না, সুন্দর করে বিস্তারিতভাবে আমরা খেটে যদি অঙ্কটা করি তাহলে অবশ্যই যে যিনি শিক্ষক তিনি অবশ্যই পরীক্ষায় নম্বর দেবেন। ঠিক আছে? তাহলে এই কথাটা তোমরা কিন্তু মাথায় রাখবে, তাই না? যে কোনো রকম যদি কোনো লাইন মিস্টেক করে তোমরা যদি পরীক্ষার সময় অঙ্ক করো তাহলে এইটাই হয়তো শিক্ষকরা হয়তো এইটাই দেখবেন যে অন্য কাউকে দেখে হয়তো তুমি অঙ্ক করেছো যে লাইন খাপছাড়া লাগছে, তাই না? ওই জন্য তোমরা সুন্দর করে যতটা পারা যায় ব্যাখ্যা করে নিজের ভাষায় সহজ সরল ভাষায় যদি অঙ্ক করো তাহলে অবশ্যই নম্বর পাওয়ার পক্ষে সুবিধা হয়। ওকে, তাহলে 5-এ যেহেতু তোমাদের এক্স ধরে করার নিয়ম নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে উঁচু ক্লাসের দিকে আমাদের এক্স ধরে অঙ্ক করতে হবে, ওই জন্য এখন থেকে হ্যাবিট করার চেষ্টা করো, তাই না? ওই জন্য আমি করলাম। তো যে ওই যে 75 নম্বর ভিডিও এই পর্যন্ত থাকবে। এর পরে ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই ওই যে সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে, বাই।